বন্ধুরা, আগামী ৩০শে এপ্রিল বাংলার ১৬ই বৈশাখ বৃহস্পতিবার ভগবান বিষ্ণু তার চতুর্থ অবতার নৃসিংহদেব বা নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। শাস্ত্রমতে অত্যাচারী হিরণ্যকশ্যপকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নরসিংহ অবতারের রূপে এই মর্তধামে এসেছিলেন। তাই এই দিনে বহু মানুষ নরসিংহ চতুর্দশী ব্রত অতি নিষ্ঠার সঙ্গে পালন করেন। পিতামহ ব্রহ্মা এবং দেবাদিদেব সহ সকল দেবতারাও এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। এই ব্রত পালন করলে ব্রতকারীর পুত্র সন্তান লাভ, দীর্ঘায়ু জীবন এবং ধন সম্পত্তি প্রাপ্ত হয়। সধবা মহিলারা এই ব্রত করলে সে পুত্র সন্তান লাভ করে। নরসিংহ পুরাণে বলা হয়েছে, এই দিন সন্ধেবেলা যদি নরসিংহ দেবের বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা করা হয় এবং ব্রত কথা শ্রবণ করা হয়, তাহলে সেই গৃহস্থের বাড়িতে কোনো রকম বিপদ বা ভয় প্রবেশ করে না এবং ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, যদি কোনো কারণবশত এই ব্রত আপনি পালন করতে না পারেন, কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করেও ব্রতের ফল অনেকাংশে লাভ করতে পারেন। তার সাথে মা লক্ষ্মী এবং শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই চতুর্দশী ব্রতের সময়সূচি এখন আমরা জেনে নেব। চতুর্দশীর তিথি শুরু হচ্ছে ২৯শে এপ্রিল ২০২৬, বাংলার ১৫ই বৈশাখ ১৪৩৩ বুধবার রাত্রি ৭টা ৪৮ এবং চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে ৩০শে এপ্রিল ২০২৬, বাংলার ১৬ই বৈশাখ ১৪৩৩ বৃহস্পতিবার রাত্রি ৮টা ২৯। নৃসিংহদেবের পূজার শুভ সময় ৩০শে এপ্রিল ২০২৬, বাংলার ১৬ই বৈশাখ বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে ৭টা ৩৬ মধ্যে এবং ব্রত পালন সম্পন্ন হবে ১লা মে ২০২৬, বাংলার ১৭ই বৈশাখ ১৪৩৩ শুক্রবার পূর্বাহ্ন ৯টা ২৬ মধ্যে। নৃসিংহ চতুর্দশীর আধ্যাত্মিক মাহাত্ম্য অপরিসীম, কারণ এই চতুর্দশীর মাহাত্ম্যের কথা স্বয়ং নরসিংহদেব নৃসিংহ পুরাণে বর্ণনা করেছেন। তাহলে বন্ধুরা, এখন আমরা শুনে নেব নৃসিংহ চতুর্দশীর ব্রত কথা। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা এবং উৎসব করতে হয়। শ্রী নৃসিংহদেব বলেছেন, আমার ব্রতের দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সেই নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমরা ভক্তরা এই ব্রত পালন করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রত পালন করার অধিকার আছে। প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে বললেন, হে ভগবান, হে নৃসিংহদেব, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আমার প্রণাম নেবেন। এবং আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, আপনার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো? কী রূপে আমি আপনার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো তবে। প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বাসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একবারই তুমি আমার ব্রত পালন করেছিলে। সেই ব্রতের পুণ্য প্রভাবে তোমার এই রকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহদেব, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র ছিলাম এবং কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে আপনার ব্রত পালন করলাম, দয়া করে বলুন। নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তিনি তৎপর ছিলেন। তার স্ত্রী জগৎপ্রসিদ্ধা সুশীলা পতিব্রতা সদাচারিণী ছিলেন। তাদের 5 পুত্র ছিল। তার মধ্যে 4 জন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল সদাচারী, সর্বদা বেশ্যাসক্ত, সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটিই ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি ও তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে,
কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকম কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর পড়ে থাকতে দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপনিবেশ করে তোমরা দুইজন ক্রন্দন করছিলে আপন আপনভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অধঃপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, তাই আমি তোমার শরণাগত নই। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করেছিলে। আর তোমার বান্ধবী, সেও একান্ত মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যন্ত্রণা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনো দিনও আমার দিকে তাকাতেও চায় না। আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগল। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের জন্য ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গ সুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে, শত কোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে গর্ভবতী হয়। এই ব্রত সৎ পুত্রপদ, অবৈধব্যকর ও পুত্র শোক বিনাশক দিব্য সুখপদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মেই সর্বদা তাদের মতি। এরপর ভক্ত প্রহ্লাদ নরসিংহদেবকে জিজ্ঞাসা করলেন, এই চতুর্দশী ব্রত পালনের নিয়ম কি? শ্রী নরসিংহদেব বললেন, বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপচারীদের সঙ্গে কথা বলবে না, মিথ্যা আলাপ বর্জন করবে, স্ত্রী সঙ্গ ত্যাগ করবে, আমার রূপ ও লীলার কথা স্মরণ করবে, দুপুরে পবিত্র জলে স্নান করবে, তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডল লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে। সেই পদ্মের উপরে রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে, তার উপর চাল ভর্তি একটি পাত্র রেখে তার উপর লক্ষ্মী সহ নরসিংহদেবকে স্থাপন করবে।
কিংবা বেদিতে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চামৃতের দ্বারা লক্ষ্মী নরসিংহকে অভিষেক করাতে হবে। তারপর পূজা আরম্ভ করতে হবে। আগে প্রহ্লাদের পূজা, তারপর লক্ষ্মী দেবী এবং নৃসিংহ দেবের পূজা করতে হবে। এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালীন সম্পন্ন করতে হয়। নৃত্য, গীত, বাদ্য ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে রাত্রি জাগরণ করতে হয় এবং পরের দিন সকালে স্নান সেরে বিধি মতো পূজা এবং সকলের জন্য মঙ্গল কামনা করতে হয়। তারপর ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করে প্রসাদ সেবন করতে হয়। যারাই এই নিয়মগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মানতে অক্ষম তারা সন্ধ্যের পর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। তারা চেষ্টা করবেন মধ্যরাত্রি পর্যন্ত জাগরিত থেকে নরসিংহদেবের স্তব এবং কীর্তন করতে। এই বলে নরসিংহদেব তার ব্রত মাহাত্ম্য সম্পূর্ণ করল। ইতি শ্রী শ্রী নরসিংহদেবের চতুর্দশী ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, এবার আমরা জেনে নেব নৃসিংহ চতুর্দশী পূজার বিধি সম্বন্ধে। ভক্তরা এই দিন সারাদিন অথবা সন্ধে পর্যন্ত নির্জলা উপবাস অথবা ফলাহার করে উপবাস পালন করতে পারেন। সন্ধ্যায় ভগবান নৃসিংহদেবকে বিশেষভাবে পুজো এবং অভিষেক ও আরতি করা হয়। ঠাকুরকে মন্ত্র সহযোগে সুস্বাদু ভোগ নিবেদন করা হয়। শাস্ত্র অনুসারে এই দিন অনেকে সূর্যাস্তের পর নিরামিষ বা পঞ্চশস্যহীন খাবার গ্রহণ করে থাকেন। ভগবান নৃসিংহদেবকে কলা, নৈবেদ্য, পঞ্চামৃত বা নিরামিষ ভোগ নিবেদন করে তা প্রসাদ হিসেবে গ্রহণ করা শুভ। এই দিন সকাল থেকে পরদিন পর্যন্ত আমিষ খাদ্য, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ। আগের দিন নিরামিষ আহার করা উচিত এবং পুজোর দিন স্নান করে পরিষ্কার পোশাক পরে পুজো করা। সন্ধেবেলায় যখন নৃসিংহদেবের আবির্ভূত হয়েছিলেন সেই সময় পুজো এবং আরতি করা উচিত। বন্ধুরা, এই ছিল নৃসিংহ চতুর্দশী সম্পর্কীয় একটি ভিডিও। আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।